আজকে আমি তোমাদের সাথে প্রথম আলো থেকে 3টি খবর শেয়ার করব। প্রথম 2টি খবর সুখবর, আর তৃতীয় নম্বর খবরটি অত্যন্ত দুঃখজনক খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি তোমাদের আখি গ্যালারি। প্রথম খবরটি প্রচারিত হয়েছে 8ই জানুয়ারি, মানে আজকে 2026 সাল। শতপর্বে খুশবু নাটকটি কেন আলোচনায় এলো, আমরা শিরোনামটি শুনলাম, এবার বিস্তারিত খবর শুনব। গ্রাম থেকে শহরে এসে টিকে থাকার লড়াই, এক তরুণীর সেই সংগ্রামের গল্প নিয়ে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে মেঘা ধারাবাহিক নাটক খুশবু। জনপ্রিয় ধারাবাহিক নাটক পৌঁছে গেছে 100 পর্বের মাইল ফলকে। আজ 8ই জানুয়ারি প্রচারিত হবে শততম পর্ব। টেলিভিশনের পর্দার পাশাপাশি অনলাইনেও আলোচনায় এসেছে নাটকটি। নতুন ও পরিচিত শিল্পীদের একসঙ্গে পাওয়া এটিও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বলে মনে করছেন নির্মাতারা। তাদের ভাষায় ধারাবাহিক নাটকের প্রতি দর্শকদের আগ্রহ যে এখনও অটুট, খুশবু তারই প্রমাণ। আতর তৈরি করে সুগন্ধির প্রতি ভালোবাসা থেকে বাবা মেয়ের নাম রেখেছেন খুশবু। কিন্তু গ্রামের একটি দুষ্ট চক্রের চক্রান্তে বদলে যায় তার জীবন। বাবার ঋণ পরিশোধ করতে শহরে এসে জড়িয়ে পড়ে এক নায়িকা খুনের মামলার জটিলতায়। পরে পোশাক কারখানায় কাজ নেয় খুশবু। সেখানে নারী শ্রমিকদের জীবনের টানাপোড়েন, লড়াই, স্বপ্ন আর বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়েই এগোয় গল্প। ধীরে ধীরে সে পোশাক কারখানার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটায় নিজের দায়িত্ব হিসাবে নেয়। পোশাক শিল্পের ভেতর বাইরের বাস্তবতা, শ্রমিক মালিক সম্পর্কের চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা একই ধারাবাহিকটিতে উঠে এসেছে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনের সঙ্গে মিল থাকায় গল্পটি দর্শকদের কাছে সহজে পৌঁছেছে বলে মনে করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের কারণে নাটকটি আলোচনায় দর্শক টিভি ও ইউটিউবে দেখছেন। কাজী মিডিয়ার প্রযোজনা নির্মিত খুশবু পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান ও আসফিদুল হক। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়াত, ইস্তেকাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস সহ আরও অনেকে। এখানে ইস্তেকাব দিনারের ভিলেন চরিত্রটি তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। একটি বিশেষ চরিত্রে আছেন সামিরা খান মাহি, আর নাম ভূমিকায় রয়েছেন দীপ্ত স্টার, হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এ প্রতিযোগিতা আরও বিজয়ী সাকিব হুসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে। আর মিষ্টি ঘোষ নতুন নায়িকা হিসাবে চমৎকার অভিনয় করেছেন। ধারাবাহিক নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, তারা নতুন ধরনের গল্প বলতে চেয়েছেন, সেখানে পরিবার, সংগ্রাম ও স্বপ্ন একসঙ্গে ধরা পড়েছে। তার আশা দর্শকদের ভালোবাসায় তাদের কাজের বড় শক্তি হয়ে থাকবে। প্রতিদিন সন্ধ্যা 7:30 ও রাত 10:30 দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে খুশবু। পাশাপাশি দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও। এই ছিল দীপ্ত টিভির বর্তমান ধারাবাহিক নাটকের খুশবুর ছোট্ট খবর। সুলতান সুলাইমান সিরিজের সুলতান সুলাইমানের স্ত্রী হুররেম সুলতানকে কে না চেনে। হুররেমকে ছাড়িয়ে যেতে পারেননি তিনিটাকে আমরা বিস্তারিত খবরে জানব। এটিও প্রথম আলো থেকে সংগ্রহিত খবর। জার্মান বংশোদ্ভূত তুর্কি অভিনেত্রী মেরিয়াম উজারলিকে চেনেন? চিনতে পারছেন না? হুররেম সুলতানকে তো নিশ্চয়ই চেনেন। তুরস্কের জনপ্রিয় টিভি ধারাবাহিক সুলতান সুলাইমান হুররেম সুলতান চরিত্রে অভিনয় করে দুনিয়া জুড়ে খ্যাতি পেয়েছেন মরিয়ম উজারলি। নিজের নাম ছাপিয়ে হুররেম সুলতান নামে পরিচিতি পেয়েছেন তিনি। তারপরে আছে 1 দশকের বেশি সময় আগে তুর্কি ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন তিনি। তবে দীপ্ত টিভির হাত ধরে ধারাবাহিক বাংলাদেশে এসেছে আরও পরে। তুরস্কের জনপ্রিয় টিভি ধারাবাহিক সুলতান সুলেমানে হুররেম সুলতান চরিত্রে অভিনয় করে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জার্মান বংশোদ্ভূত তুর্কি অভিনেত্রী মারিয়াম উজারলি। তিনি জার্মানে জন্মগ্রহণ করেছেন। অসম প্রেমের গল্পে নির্মিত তুর্কি সিরিজ রুতে আবেদনময় চরিত্রে ধরা দিয়েছেন এই তারকা। সিরিজে এতে 38 বছর বয়সী নারী রিয়ানের চরিত্রে দেখা গেছে মরিয়মকে। তিনি 18 বছর বয়সী তরুণ উজানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই স্যাড নিউজটিও প্রথম আলো থেকে নেয়া। সেটি ঘটেছে 6ই জানুয়ারি 2026 সাল।
খতনা করাতে হাসি মুখে হাসপাতালে ঢুকেছিল শিশুটি, ফিরেছে লাশ হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খতনার আগে হাসপাতালের শয্যায় শিশু মোস্তফা। চট্টগ্রাম নগরে খতনা করাতে গিয়ে প্রাণ হারিয়েছে 7 বছরের শিশু মোহাম্মদ মোস্তফা। গত শনিবার সকাল 10টায় একটি বেসরকারি হাসপাতালে সার্জারির জন্য তাকে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন মা বাবা। হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে ছবিও তুলেছিল শিশুটি। সেই ছবি এখন পরিবারের কাছে আজীবনের শেষ স্মৃতি। আজ মঙ্গলবার বিষয়টি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মোস্তফা বাড়ি ফিরেছে ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। মোস্তফার বাবা আবু মুসা প্রথম আলোকে বলেন, শনিবার সকাল 10টার দিকে শীতের মধ্যে ছেলেকে নিয়ে হাসপাতালে যাই। বাচ্চাকে হালকা নাস্তা করিয়েছিলাম। আমার স্ত্রীও সঙ্গে ছিলেন। হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের কাছে ফাইল জমা দেই। এরপর হাসপাতালের লোকজন ছেলের হাতে স্যালাইন লাগিয়ে দেয়। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। তিনি বলেন, বিছানায় শুয়ে আমার ছেলেটা হাসি খুশি ছিল। এক সময় বলল, আব্বু আমার খুব খিদে লেগেছে, কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কিছু খেতে দেয়নি। বেলা 3:30টার দিকে শিশু মুস্তফাকে সার্জারি কক্ষে নেওয়া হয়। এরপর কী ঘটেছিল তা এখনও অস্পষ্ট। আবু মুসা বলেন, সন্ধ্যা 6টার দিকে হাসপাতাল কর্তৃক মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। এরপর তার নিজেরাই দ্রুত এটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। আমি তখন কোনো প্রশ্ন করার মতো অবস্থায় ছিলাম না। অ্যাম্বুলেন্সে ছেলের শরীরে হাত রেখে আবু মুসা বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। তার ভাষায়, আমার ছেলের শরীর বরফের মতো ঠান্ডা ছিল, পা দুটো বেঁকে গিয়েছিল, কোনো নড়াচড়া ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোস্তফাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ভর্তি করানো হয়। রাত 10টা 10 মিনিটে চিকিৎসকরা জানান শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যু সনদে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ হার্ট অ্যাটাক করা। আল্লাহ তুমি মাফ করো। আবু মুসার অভিযোগ, অ্যানেস্থেশিয়ার অপব্যবহারের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। আবু মুসা জানান, ছেলেকে ভর্তি করিয়েছিলেন চট্টগ্রাম নগরের বদ্দাহাট 1 কিলোমিটার এলাকার সেফ হেলথ কেয়ার হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলো, চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ ফোন রিসিভ করেননি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সাধারণত খতনার সময় স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেয়া হয়। এতে খুব কম ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এই শিশুর ক্ষেত্রে ঠিক কী ঘটেছে তা বিস্তারিত না দেখে বলা সম্ভব নয়। এর আগে গত বছর 16ই ডিসেম্বর মোস্তফাকে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। ব্যবস্থাপত্রে উল্লেখ ছিল তার প্রস্রাবের রাস্তায় জন্মগত ত্রুটি আছে, যা গ্লেনুয়ার হাইপোস্পাইডিয়াস হিসেবে চিহ্নিত। ওই ব্যবস্থাপত্রে খতনা ও ছোট ধরনের একটি সার্জারির কথা বলা হয়। সেখানে জেনারেল অ্যানেস্থেশিয়া ব্যবহারের কথা উল্লেখ ছিল। মোস্তফার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গুমদণ্ডি গ্রামে। সে ছিল পরিবারের বড় সন্তান। তার আরও একটি 2 বছর বয়সী ভাই রয়েছে। বাবা আবু মুসা স্থানীয় একটি ডিশ কেবল সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। আল্লাহ তুমি মাফ। খবরটি পড়তে গিয়ে হিমশিমিয়ে যাচ্ছিলাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন সুম্মা আমিন। সেই সাথে আল্লাহ, সে অকাল মৃত্যুর হাত থেকে সকলকে তুমি রক্ষা করো, আমিন সুম্মা আমিন। সকল সন্তানদেরকে বাবা মায়ের জন্য, সকল বাবা মাকে সন্তানদের জন্য ভালো রেখে সুদীর্ঘ নেখায়াত দান করো, আমিন সুম্মা আমিন। 3টা খবর জুড়েছিলাম আমি তোমাদের আঁখি গ্যালারি। তবে শেষের খবরটি আসলে পড়তে গিয়ে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছিলাম। আল্লাহ তুমি রহমতের মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।